এইভাবে বাড়িতে একবার কাটোয়া খেয়ে দেখো তো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটা গোটা কাটোয়া গাছ নিয়ে নিয়েছি। আমাদের এখানে এই শাকটাকে কাটোয়ার ডাঁটা নামে পরিচিত। তোমাদের ওখানে এই শাকটাকে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। কাটোয়ার ডাঁটাগুলো কেটে নিচ্ছি এবং যেগুলো কচি কচি শাক রয়েছে ওই শাকগুলো বেছে নিয়ে নিচ্ছি। কাটোয়ার ডাঁটার সাথে অল্প একটু কুমড়ো, দুটো মাঝারি সাইজের আলু কেটে নিচ্ছি। গ্যাস অন করে কড়া গরম করতে বসিয়ে দিলাম। সবজিগুলো তো আগে থেকেই ধুয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। অল্প একটু নেড়ে দিয়ে সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে টমেটো আর কটা চেরা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাও হালকা লাল লাল ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে। হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালো মতো মিশে যায়। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম ডাঁটা, আলু, কুমড়ো, যাতে সমস্ত মশলাটা একসাথে ভালো মতো মিশে যায় দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু সমস্ত সবজির সাথে মশলা দিয়ে। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক ভালো লাগবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সবজিটা অনেকটাই সিজে গেছে। একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সবজিটা না পুড়ে যায়। সবজিটা বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। 1 কাপ জল দিয়ে দিচ্ছি যাতে সমস্ত সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। একটু নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে সবজিটা যাতে না পুড়ে না যায়। সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি যাতে এই রেসিপির স্বাদটা আর একটু বেড়ে যায়। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কাটোয়া চিংড়ি রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই হেল্প হবে। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা ভালো থেকো। পরের রেসিপিতে দেখা হচ্ছে।